এতক্ষণ এতক্ষণ তুই বলেছিস তুই নাকি জারদ সন্তান। না রে বাবা না, তুই জারদ নয় রে মা। হে মধু হে, এতদিন তোকে হারানোর ভয়ে আমি বলিনি রে, কিন্তু হ্যাঁ, আজ আমি বলবো, আজ আমি বলবো, হ্যাঁ, আজ আমি বলবো। বলো মা। শোন বাবা, আমি এক গরিব প্রজার মেয়ে ছিলাম। এক শয়তান ওই পলাশ নদীর ঘাট থেকে আমাকে জোর করে ধরে নিয়ে আসে, মা পৌঁছে দে ওই তোর পিতার কাছে। মা সে আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি নিয়েছিল। তারপর মা আমি আমি তার ছলনা বুঝতে পারিনি। আমি আমি তার ছলনা বুঝতে না পেরে আমি রাজি হয়ে যাই রে মধু। যখন তুই এলি আমার গর্ভে, সে কথা জানার পর আমার উপর অন্যায় অত্যাচার করে আমাকে ওই রাজ্য থেকে বের করে দিয়েছে আর তুই তুই হলে আমার সেই কলঙ্কিত সন্তান রে, তুই হলে আমার সেই কলঙ্কিত সন্তান। মাগো আমি অনেক অন্যায় করেছি মা, তোমার উপর অনেক অন্যায় অবিচার করেছি, তুই আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা মা, আর একটি কথা বলো তো, বলো কে কে তোমাকে কলঙ্কিত করেছে মা? আমি সেই শয়তানকে হত্যা করি, আমি তোমার কলঙ্ক সব মুছে দেব মা। আমি আমি কি করে বলবো বাবা, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। কেন কেন বলতে পারবে না মা? স্বামী শত অপরাধী হলেও সে আমার কাছে, ওরে সে আমার কাছে দেবতা রে, আমার কাছে দেবতা। শুনো বাবা মধু, মা এদিকে আসো। তোমার মা বলবে না, আমি বলে দিচ্ছি তোমার পিতার নাম। পণ্ডিত মশাই, সত্যি আপনি আমার পিতার নাম জানেন পণ্ডিত মশাই? তাহলে বলুন, সত্যি করে বলুন কে আমার পিতা? হ্যাঁ হ্যাঁ বলছি, তাজপুর যুবরাজ হচ্ছে কর্ণদেব হচ্ছে তোমার পিতা। তাজপুরে যুবরাজ কর্ণদেব আমার পিতা? মা তাতে আমার ভয় কিসের? আমি তো রাজার ছেলে মা। মাগো আমি আমি এখনই আমার পিতার কাছে যাব। না, আমি আমি তোকে যেতে দেব না মা। ও তোকে মেরে ফেলবে রে মধু। না মা, আমি তোকে যেতে দেব না। আমার পিতার কাছে না গেলে তোমার যে কলঙ্ক মোচন হবে না মা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও না মা। আমি সত্যি আমার পিতার কাছে গিয়ে আমি তোমার কলঙ্ক মুছে দেব মা, আমি তোমাকে কথা দিলাম মা, তোমাকে কথা দিচ্ছি। দাও না মা, আমাকে বিদায় দাও না মা, তুমি আমাকে আশীর্বাদ করো। তুই জানিস না সে সে আমাকে স্বীকৃতি দেয়নি, তোকেও দেব না রে, তোকেও দেবে না, তুই যাসনি মা। না মা, আমাকে যে যেতে হবে মা, না আমি পিতার কাছে যাব মা, দাও না মা। আমি সত্যি বলছি, পিতার কাছ থেকে আমি ভালোই ভালো আবার তোমার কাছে ফিরে আসবো মা। এসো মা। মা তুমি আমাকে খুশি মনে বিদায় দাও। পিতা হয়তো আমাকে ক্ষমা করে তোমাকে
ঘরে তুলতেও পারে মা। আমি যাব পিতার কাছে। মধু ও বিদায়ের কালে রেখে যায় মাগো তোমার ছেলে আকি জল গো মাতা, তোমার ছেলে আকি জল মধু বিদায়ের তুই আমাকে বিদায় দাও না। আমি চলেছি মাগো পিতারি কাছে, জানি না মাগো কপালে কি আছে। আমি চলেছি মাগো পিতারি কাছে, জানি না মাগো ভাগ্যে কি আছে। কোলে যাবো করবো কোলে খাবো করবো বাবো বাদ চাই তোমার এই আশীর্বাদ চাই। বিদায়ের কালে রেখে যায় মা। আকি জল গো আমার, ব্যথা ভরা আকি জল। বিদায়ের তুই যাসনি বাবা। ওরে দাঁড়া রে মধু দাঁড়া। মধু আর ফিরে আসবে না। হে ঝাড় ছেলে এই তার কাছে চলে গেছে। হে হে হে, হে, এখন এখন তুমি চলো আমার সাথে। তোমাকে আমি বিয়ে করে এই সব কলঙ্ক মুছে দেব। পণ্ডিত মশাই, আপনি এখান থেকে চলে যান বলছি, নইলে নইলে আমি আপনাকে ঝাঁটা পিটা করতে বাধ্য হব। কি কি- কি বললে হারামজাদি? আমাকে চাটা মারবে? আমি হলাম সমাজপতি। তুই একটি কথা জানিয়ে রাখিস, আমি একদিন না একদিন এই তোমার এই ফুলন্ত ফুলের মধু আমি পান করে আমার মনের আশা পূর্ণ করব। সেদিনই হবে আমার নাম শ্রী শ্রী গজানন্দ পণ্ডিত। জয় মা কালী, তুমি একমাত্র ভরসা। তুমি আমার মান বাঁচাও। হে তুমি আমার মান বাঁচাও, তুমি আমার মান বাঁচাও। হে ভগবান, তুমি আমার মধুকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও। না না না, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। আমার মধু যে পথে গেছে আমিও সেই পথে যাব, আমিও সেই পথে যাব। মধু
নকুল সেন, যুবরাজ, মন্ত্রী কন্যা কাঞ্চন মালাকে তো আমি পাবার কোনো পথেই খুঁজে পাচ্ছি না। মন্ত্রী মশাইকে বাধ্য করতে পারলে কাঞ্চনমালাকে পাওয়া যাবে। এই কে আছিস? মন্ত্রীকে এখানে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন যুবরাজ? মন্ত্রী মশাই, অর্ধেক রাজ্য আমি আপনার নামে লিখে দেব। বিনিময়ে শুধু আপনার কন্যা কাঞ্চনমালাকে আমার হাতে তুলে দিন। যুবরাজ, একটা রাজ্য কেন, এমন শত শত রাজ্য আমাকে লিখে দিলেও আমি বাবা হয়ে পারবো না মেয়ের সর্বনাশ করতে। প্রয়োজন হলে আমি তাকে কেটে টুকরো টুকরো করে ওই সাগরের জলে ভাসিয়ে দেব, তবু আপনার মতো একটা লুবি শয়তানের হাতে আমার মেয়েকে তুলে দেব না। সেনাপতি নকুল সেন, আদেশ করুন যুবরাজ। এই শয়তান মন্ত্রীটাকে জল্লাদের হাতে তুলে দাও। আমি তাই করছি যুবরাজ। কোথায় জল্লাদ? আদেশ করুন যুবরাজ। শোনো জল্লাদ, এই অবাধ্য মন্ত্রীকে বদ্ধ ভূমিতে নিয়ে গিয়ে তাকে হত্যা করে তার তাজা রক্ত এনে আমাকে উপহার দেবে। বিনিময়ে তুমি পাবে লক্ষ স্বর্ণ মুদ্রা। মন্ত্রী মহাশয়, হুঁশিয়ার জল্লাদ, মন্ত্রী মশাইকে ছেড়ে দাও। আমার হাতের হিস্তির গুলিতে তোমার মাথাটা উড়িয়ে যাবে। চিত্রসেন, হুঁশিয়ার পিতা, আমার কাছে বাধা হয়ে দাঁড়ালে আমি পিতা বলে আপনাকে ক্ষমা করব না। বিদ্রোহীকে বন্দী করো সেনাপতি। আমাকে বন্দি করার মতো বীর এই রাজপ্রাসাদে একজনও নাই। চলে আসুন মন্ত্রী মশাই। আমিও যাই। এন টাকাটা নিরাপত্ত। সেনাপতি, আপনি শান্ত হন যুবরাজ। পুত্র বলে আমি তাকে ক্ষমা করব না। আমি তাকে নিজ হাতে হত্যা করব। বেয়াদবি মাফ করবেন যুবরাজ। শুধু চিত্রসেনকে হত্যা করলে চলবে না, মধুকে হত্যা করতে হবে। মধু? মধু আবার কে পণ্ডিত মশাই? তার নাম শুনলে আমার বুকের ভেতরটা এমন থর থর করে কেঁপে উঠছে কেন? কে কে সে? যুবরাজ, হে আপনি যে রমাকান্তর মেয়ের সঙ্গে হ্যাঁ, এই ফষ্টি নষ্টি করেছিলেন, সেই সতীর গর্ভে এক কাল সাপ জন্ম নিয়েছে। তার নাম হচ্ছে এই মধু। মধু মধু মধু। সে আসছে আপনার কাছে মায়ের কলঙ্ক মোচন করতে। কিন্তু সাবধান যুবরাজ, আপনি তাকে পুত্র বলে স্বীকার করবেন না। হে, এবার আমি আসি। এসব ব্যাপারে আবার আমার নাক গলানো উচিত না। জয় মা কালী, জয় মা কালী। সেনাপতি নকুল সেন, যুবরাজ, এবার বুঝি হত্যার প্রদীপই জ্বলে উঠবে। কোথায় কোথায় যুবরাজ কণ্ঠদেব? একটিবারের জন্য আমি তাকে দেখতে চাই। হুঁশিয়ার যুবক, যুবরাজ তোমার সম্মুখে। আপনি কি যুবরাজ কর্ণদেব? হ্যাঁ যুবক, বলো এখানে তুমি কেন এসেছো? আর কি তোমার পরিচয়? আমার পরিচয় কলঙ্কের কালিমায় যে ঢাকা পড়ে গেছে যুবরাজ। আপনি আপনি আমার মুখের দিকে চেয়ে বলুন তো, কে আমি
আরে সতী দেবী আপনার কি হয়? না মানে সতী সতী না সতী সতী বলে আমি কাউকে চিনি না, কাউকে আমি চিনি না। যাও তুমি এখান থেকে বেরিয়ে যাও, নইলে নইলে তোমাকে আমি হত্যা করব। আপনি আজ আমাকে হত্যা করুন, তাতে যে আমার দুঃখ নেই যুবরাজ। তবু শুধু একটিবার আমাকে আমাকে পুত্র বলে আপনার বুকে তুলে নেন পিতা। আর আর আমার সেই দুঃখিনী মাকে আপনি কলঙ্কের হাত থেকে বাঁচান। সেনাপতি, আদেশ করুন যুবরাজ। এই বেয়াদব যুবককে চাবুক মেরে প্রাসাদ থেকে পিতা। বের করে দাও। আমি আমি তাই করছি যুবরাজ। যুবরাজ, পিতা পিতা এখান না থেকে পিতা চলে না, যাও বলছি। আপনি নইলে চাবুক মেরে তোর তোর চামড়া তুলে নেব। ও কি ও কি অপরাধ করলাম পিতা গো, পিতা আপনার দরবারে গো। পিতা গো, যাব জ্বালাবো রে জ্বালাবো, পিতা সহে নব রানে গো। বড় যাবে কি না যুবক? পিতা গো, হাতে ধরি পায়ে পড়ি গো, পিতা ক্ষমা করে মোরে গো। পিতা লজ্জা করে আমার মায়ে শুনলে পিতা গো, পিতা কেঁদে যাবে মরে গো। পিতা আপনি আমাকে ক্ষমা করে দেন পিতা, বলে শোনো। পিতা একটিবার শুনুন। আমার মায়ে শুনলে পিতা গো, পিতা কেঁদে যাবে মরে গো। পিতা পিতা গো, না, একটা জারদ সন্তানকে আমি কখনো স্বীকৃতি দিতে পারি না। পিতা আমি আমি সত্যি জারজ পিতা। আপনি আপনি এসব কি বলছেন পিতা? নিজের সন্তানকে, নিজের জাত সন্তানকে আপনি আজ জারজ বলছেন পিতা? যুবরাজ, এই কাল সবকে আপনি বাঁচতে দেবেন না। সুযোগ পেলে সে আপনাকে দংশন করবে। ঠিক বলেছেন সেনাপতি, আপনি ঠিক বলেছেন। এই কাল সাপটাকে আমি বাঁচিয়ে রাখবো না। পিতা কোথায় জল্লাদ? বহুদিন পরে বাদশা বাহাদুর ডাক দিয়েছেন, দেখি কার মুখ
কার মায়ের বুক কালি করতে হয়। আদেশ করুন যুবরাজ। পিতা, না পিতা না, আপনি আমার মায়ের এত বড় সর্বনাশ করবেন না পিতা। আমি আপনার দুটি পায়ে ধরে যাও বলছি, জল্লাদ, পিতা। এই বালককে নিয়ে গিয়ে ওকে হত্যা করে ওর তাজা রক্ত এনে আমাকে উপহার দেবে, আর তুমি পাবে স্বর্ণ মুদ্রা এই পুরস্কার। করছি যুবরাজ। এসো যুবক। না পিতা না, আপনি আমার প্রতি এতটা নিষ্ঠুর হবেন না পিতা। আপনি আপনার আদেশ আপনি ফিরিয়ে নেন পিতা, ফিরিয়ে নেন। আমি কোনো কথাই শুনতে চাই না। নিয়ে যাও জল্লাদ। চলো যুবক। বেশ পিতা, আমি মৃত্যুর মুখে চলে যাচ্ছি পিতা। তবে যাবার বেলা শুধু একটি কথা বলে যাচ্ছি পিতা। বিনা দোষে আজ আপনার নিজের সন্তানকে দিলেন হত্যার আদেশ। ভালোই হলো পিতা। আজ থেকে জানেন পিতা, কেউ আমাকে জারজ বলবে না, কেউ আমাকে কলঙ্কিত সন্তান বলবে না। এই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমাকে আর ঘুরতে হবে না পিতা। শুধু আপনার একটি ভুলের কারণের জন্য আজ আমি আমার নিজের জীবন দিয়ে শোধ করে গেলাম পিতা। আপনি সুখী হন পিতা, আপনি সুখী হন। যেতে হবে আমার জমের ঘরে, সেই আলুতে স্নান করে যেতে হবে আমার জমের ঘরে, সেই আলুতে। নিয়ে যাও জল্লাদ। থাকেন পিতায়া মহাসুখে, আজকে আমি মরি দেখুক লোকে। থাকেন পিতায়া মহাসুখে, আমি মরিয়া দেখুক লোকে। জমের দুয়ার খোলাই আছে, চলে যাচ্ছি আমি জমের ঘরে, সেই আলুতে। নিয়ে যাও জল্লাদ। এই করছি যুবরাজ। চলো। মধুর
একই সেনাপতি, হঠাৎ হঠাৎ আমার বুকটা এমন করে কেঁপে উঠলো কেন? তবে 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 কি আমি ভুল করছি? যুবরাজ, আমার মনে হচ্ছে আপনি খুবই ক্লান্ত। চলুন যুবরাজ, আপনার বিশ্রামের প্রয়োজন। না না সেনাপতি সাহেব, আপনি এখন যান। আমাকে আমাকে একটু একা থাকতে দিন। ঠিক আছে যুবরাজ। আমি 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 ভুল করেছি। আমি ভুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করেছি। আমি আমি সতীকে বাঁচিয়ে রেখে মহা ভুল করেছি, ভুল করেছি। নমস্তে রাজা বাবু। নমস্তে। নমস্তে। কে তুমি? আমি আমি পান্না ভাই। পান্না বাই, তবে তুমি এখানে এসেছো কেন? মানে আমি শুনেছি রাজা বাবু নাকি সুরার বাইজি নিয়ে সব সময় মশগুল থাকেন, তাছাড়া খুবই নাকি সঙ্গীত প্রিয়। তাই আমি এসেছি আপনার মনে আনন্দ দিয়ে নিজেকে ধন্য করব। ও, আমার মনে আনন্দ দিতে তুমি এসেছো? বেশ, তুমি কি পারবে পারবে তুমি আমার মনে আজ আনন্দ জুগাতে? আপনার অনুমতি পেলে আমি চেষ্টা করে দেখব। ব্যাস, তোমার চেষ্টা তুমি চালিয়ে যাও। বেদরদি বুঝলে না রে, ওরে মানিকে মানিক চিনে তুই চিনলি না। ভালোবাসা তো সে বুঝে না। বেদরদি বুঝলে না রে, মানিকে মানিক চিনে তুই চিনলি না। না বন্ধু আমার চোখে চোখে রাখবো তোরে, যেতে দেবো না। সারা জীবন আমি যে তোর পিছু ছাড়বো না। চোখে চোখে রাখবো তোরে, যেতে দেবো না। সারা জীবন আমি যে তোর পিছু ছাড়বো না। আজ না হয় কাল তোরি পাবো ঠিকানা, আজ না হয় কাল পাবো ঠিকানা। সোনা বন্ধু আমার ভালোবাসা বেদরদি বুঝলে না রে, মানিকে মানিক তুই চিনলি না। সোনা সে বুঝে না। ছোট ছিলাম ভালো ছিলাম, ছিল না জ্বালা। পুতুল খেলা চলে না, কেটে যায় বেলা। ছোট ছিলাম ভালো
তুমি তুমি এত সুন্দর নাচ গান করেছো, তাই তোমার গানে আমি মশগুল হয়ে তোমাকে আমি তুমি হ্যাঁ, আমি তোমার সেই ফেলে দেওয়া ফুল, তার সুগন্ধ উপভোগ করে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে ওই পচা নর্দমায়, আর তার ফুলগুলোর একটা একটা করে পাপড়ি তুমি দু পায়ে মারিয়ে দিয়েছিলে সেই আমি। কেন কেন এসেছো তুমি এখানে? দেখতে কি দেখতে? আমার মধু কোথায়? মধুর ব্যবস্থা হয়ে গেছে, মধুর ব্যবস্থা হয়ে গেছে। তাকে তাকে আমি জল্লাদের এ হতে পারে না, হে কিছুতেই হতে পারে না। ওগো ভগবান, হে কি হলো আমার, হে কি হলো? যার মুখ পানে চেয়ে আমি এতদিন বেঁচে আছি, সে সে যদি আমার বুক থেকে চলে যায়, তাহলে আমি কাকে নিয়ে থাকবো? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। হ্যাঁ, তুমি মানুষ নও, তুমি একটা মানুষ রূপী শয়তানি। তোর ছেলেটাকে জল্লাদের হাতে দিয়েছি, বেশি বাড়াবাড়ি করলে তোকে তোকেও আমি সেখানে পাঠিয়ে দেব। এর চেয়ে তো আর বেশি কিছু নয়। তোমার তোমার খেলা এবার শেষ, যুবরাজ কর্ণদেব। আমি চলে যাচ্ছি, তবে যাবার পূর্বে তোমাকে একটি কথা আমি স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি, যে অন্যায় অত্যাচার তুমি আমার উপর চালিয়েছো আমার জীবন বেঁচে থাকতে, সে অন্যায় তুমি কিছুতেই আমার সন্তানের উপর করতে পারবে না। একই আজ আজ আমার এমন লাগছে কেন? আমি আমি কি ভুল করে যাচ্ছি? আমি কি তাহলে অপরাধ করে যাচ্ছি? তাহলে কি মধু? না 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 না, একটা কলঙ্কিত সন্তানকে আমি কোনো স্বীকৃতি দিতে পারি না, স্বীকৃতি দেব না, দেব না, দেব না। অত্যাচার, রাজ্য শুধু অত্যাচার বেড়ে চলেছে। আমার পিতা আর যুবরাজ কর্ণদেব মিলে রাজ্যতে তুলেছে ধ্বংসের আগুন, কিন্তু যেভাবে হোক সে আগুন আমার নিভাতে হবে। চিত্তদা, চিত্তদা, জানো মন্ত্রী মশাইকে কারাগারে বন্দি করে রেখেছে, আর তার মেয়ে কাঞ্চনমালাকে রং মহলে আটকে রেখেছে। আমি সব জানি। জানো? হ্যাঁ জানি, কিন্তু আমি একা কি করব? আমি তোমার পাশে থাকবো। চলো আমরা ওই ঝর্ণার পানে ঘুরে আসি। না, আমার ভালো লাগছে না। চিত্তদা, মন কেমনে ভালো করতে হয় সে ঔষধ আমার কাছে আছে। আমার দুনিয়া থেকে তোমার বুকের ভেতর রাখবো রে, যেন কেউ জানে না আমি কোথায় আছি, কেমন আপন করে না ওরে। ও
যুবক, আমার বেশি সময় নাই, তুমি প্রস্তুত হয়ে যাও। জল্লাদ ভাই, তুমি এখানে একটু দাঁড়িয়ে অপেক্ষা করো। আমি শেষবারের মতো আমার দক্ষিণী মাকে একটিবারের জন্য স্মরণ করিনি জল্লাদ ভাই। ঠিক আছে যুবক, তুমি শেষবারের মতো আলু বাতাস দেখে নাও, তোমার মাকে স্মরণ করো। হাই গো কোথায় রইলে প্রাণের নাগো মাগো মাগো আসিয়া গো। হাই গো বিনা দুষে জীবন আমার যাবে, মাগো বাঁচাও না আসিয়া গো। হাই গো যাতায়াত প্রাণের নাগো মাতা মাতা যাবনা আসিয়া গো। জল্লাদ ভাই, জল্লাদ ভাই, এই এই তো আমি প্রস্তুত হয়ে যাচ্ছি জল্লাদ ভাই। তুমি তুমি তোমার কাজটা সেরে নাও জল্লাদ ভাই। হ্যাঁ যুবক, প্রস্তুত হয়ে যাও। জয় মা কালী। জয় মা কালী। চিত্রসেন, অস্ত্র ফেলে দাও, তা নাহলে তোমার মাথা উড়াই দিব। চলো মধু। আমি এখন রাজার কাছে গিয়া কি জবাব দেব? এখানে থাকা নিরাপদ নয়, আমি আমি পালিয়ে যাই। বই নষ্ট হয়ে যাচ্ছে। যাত্রামোদী ভাই বোন বন্ধুগণ, এখন আপনাদের সম্মুখে নৃত্য নিয়ে আসছেন সুদূর ঢাকা থেকে আগত প্রিন্সেস হ্যালো বৃষ্টি। ভাই